বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকের বিষয় শরিয়া আইন। শরিয়া শব্দের অর্থ সুদৃঢ়, পথ, আইন ইত্যাদি। এখন শরিয়া আইন বলতেই আমরা একটা ভীতিকর অবস্থার মধ্যে পড়ে যাই, মনে করি না জানি কি একটা ভয়ঙ্কর ব্যাপার। দর্শক মণ্ডলী, শরিয়া আইন বাংলাদেশে অনেকগুলোতে অনেক জায়গায় প্রচলিত আছে। আপনারা শুনলে হয়তো বা অবাক হবেন, প্রচলিত আছে অনেকগুলো জায়গায়। বিবাহ, মুসলমানদের বিবাহ যেটা হয় সেটা শরিয়া আইন মোতাবেক হয়। মুসলমানদের সম্পত্তি যেটা ভাগাভাগি হয় সেটাও শরিয়া আইন মোতাবেক হয়। এরকম অনেক কিছুই আছে। বিবাহ বিচ্ছেদ যেটা, সেটাও শরিয়া আইন মোতাবেকই বাংলাদেশে হচ্ছে। এখন শরিয়া বলতে যে আরো কঠোর আইনগুলো আছে, সেগুলো বলবৎ করতে গেলে কি করতে হবে কিংবা করা যাবে কিনা। দর্শক মণ্ডলী, কোরআন যেরকম একবারে নাজিল হয় নাই, ঠিক একই রকমভাবেই শরিয়া আইন একবারে হঠাৎ করেই এটাকে আমরা প্রয়োগ করতে পারবো না, সম্ভব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজেও এটা ওইভাবে করেন নাই। তাহলে কি করতে হবে? তাহলে প্রথমত দেশের নাগরিকের মৌলিক চাহিদা যে পাঁচটা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো প্রথমত সকল নাগরিকের জন্য সুষ্ঠুভাবে দেয়া হচ্ছে কিনা, সবাই পাচ্ছে কিনা, সেগুলোর দিকে সরকারের খেয়াল করতে হবে। সেগুলো যখন পুরোপুরিভাবে প্রতিটা নাগরিকের কাছে পৌঁছে যাচ্ছে, তারপর শরিয়া আইন বলবৎ করা যাবে না, তারপরও হবে না। কারণ হলো আপনাকে একটা সুন্দর পরিবেশ, সুন্দর সুষ্ঠু শিক্ষা দেয়া হবে, তারপরেই আপনি এই শরিয়া আইনের দিকে যেতে পারেন। যেরকম ধরেন, একটা বাজে পরিবেশের মধ্যে আপনি আছেন, আমরা আছি, সেখানে শরিয়া প্রয়োগ করা সম্ভব হবে না। কারণ হলো একজন ইসলামিক স্কলার বলেছিলেন যে তোমাকে সুড়সুড়ি দেয়া হবে, কিন্তু বলা হবে তুমি হাসতে পারবে না। এরকম হতে পারে না। আপনার পরিবেশে, আপনার শিক্ষা দীক্ষায়, আপনার আমোদ প্রমোদে, আপনার এন্টারটেইনমেন্টের ভিতর যদি অশ্লীল জিনিস ঢুকানো হয়, সবসময় আপনার আশেপাশে এবং হাতে এবং মস্তিষ্কে যদি এই জিনিসগুলো সবসময় ঘুরতে থাকে, তখন এইগুলো প্রয়োগ করা সম্ভব হবে না। সরকারের তরফ থেকে, সরকারের মাধ্যমে এই জিনিসগুলোকে একদম কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তারপর আপনাকে স্কুলের বলেন, পরিবেশের বলেন, সব জায়গায় একটা সুন্দর শালীনতার সাথে যে যা কিছু শিক্ষা আমাদের দরকার, সেই শিক্ষাগুলো আমাদেরকে দেয়া হবে এবং সবাই একটা ভদ্র সুন্দর একটা সমাজ গঠন হবে। এবং যেখানে বিন্দুমাত্র অভাব নেই, তখনও সে চুরি করছে, ঘুষ খাচ্ছে এবং মানুষের সম্পত্তি জবরদখল করছে, অবিচার করছে, এরকম অবস্থায় তাকে একটা আইনের মধ্যে ফেলতে হবে। সেটা আমাদের এখানেও আইন আছে, কিন্তু সেটার প্রয়োগ নেই। এটাই সবচেয়ে বড় দুঃখের ব্যাপার। প্রয়োগ নেই, বিশেষ করে সবলের জন্য। দুর্বলের জন্য দেখা যাবে যে
তার যতটুকু শাস্তি পাওয়ার দরকার ছিল তার চেয়ে অনেক বেশি পেয়ে যাচ্ছে। তো যখন সে একটা সুন্দর শিক্ষা পাচ্ছে, যেখানে অশ্লীলতা নাই, যেখানে বড়দের মান্য করার একটা শিক্ষা আছে, যেখানে কি করে একজন মানুষ ভালোভাবে সবার সাথে মিশে গড়ে উঠতে পারে, সৎভাবে থাকতে পারে, এরকম একটা পরিবেশের ভিতরে যখন একটা মানুষ খারাপ কাজ করে বসে, চুরি করে বসে, জেনা করে বসে, তখন সে সত্যিকারের অর্থেই একটা খারাপ মানুষ বা সমাজের কীট হিসেবে গণ্য হতে পারে। শরিয়া আইন চালু হলো। শরিয়া আইন চালু হওয়ার পরও এখানে যারা বিচারক থাকবেন ওনারা হতে হবে অত্যন্ত এক্সপার্ট, অনেক ইসলামের উপর এবং অন্যান্য দেশ বিদেশের আইনের উপরে আইনজ্ঞ। তখন ওনারা এই একটা অপরাধ নিয়ে সেই অপরাধীকে কতটুকু শাস্তি দেওয়া যেতে পারে তারাই এটা নির্ধারণ করবে। এখন আপনারা দেখেন কিছু কিছু দিক দিয়ে শরিয়া আইন বেশ মনস্তাত্ত্বিক। যেমন ধরেন, অত্যন্ত সুন্দর একটা সমাজে যেখানে অভাব নেই, যেখানে অবিচার নেই, যেখানে কুশিক্ষা নেই, সেখানে যদি কেউ চুরি করে বসে, তারপর যখন শরিয়া আইনের উপর বিশেষজ্ঞ যারা থাকবেন তারা সেটার বিচার করবেন, করার পর মনে করেন যে কারো হাত কাটার নির্দেশ হলো। এখন এই হাত কাটাটা কিন্তু অন্ধকার ঘরে বা একটা আলাদা প্রকোষ্ঠে হবে না, এটা হবে সম্পূর্ণ জনসমক্ষে। যদি সেই অবস্থায় জনসমক্ষে যখন হবে, তখন ওই একটা চোরের হাত কাটার পরিস্থিতি দেখে হাজারো চোর অথবা চুরি করার একটা স্কোপ পেলে তারপরেও দেখা যাবে যে সে চুরি করছে না, কারণ সে যদি ধরা পড়ে যায় সেই সমাজে তখন তার হাত কাটা যাবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, জেনা করা অথবা হত্যার পরিবর্তে হত্যা, এটা তো আমাদের দেশে আছেই, কিন্তু কেউ কাউকে হত্যা করলো এবং আইন বিশেষজ্ঞ, শরিয়া বিশেষজ্ঞরা তার হত্যার বিধান দিলেন, তাকে হত্যা করা হবে। এই আইনটাও কার্যকারী হবে একেবারে জনসমক্ষে, যখন হাজারো মানুষের ভিতরে, লাখো মানুষের ভিতরে একজনকে মনে করেন কিসাস বা গর্দান নেওয়া হবে। সেই অবস্থায় এই হাজারো মানুষ বা লাখো মানুষ ওই আইনের বলবৎটা দেখে তারা অত্যন্ত ভীত হতে পারে অথবা সাবধান হয়ে যেতে পারে যে আইন হাতে তুলে নিয়ে কাউকে মেরে ফেলা যাবে না। তাহলে বুঝতেই পারছেন, শরিয়া আইন বলবৎ করতে হলে প্রথমে রাষ্ট্রকে কোন পর্যায়ে যেতে হবে। আপনি একজন ক্ষুধার্ত মানুষ চুরি করলো, তার উপরে এই আইনটা কোনো সময় হবে না। একটা অশ্লীল সমাজে কেউ অশ্লীলতা করে বসলো, সেখানেও এই আইনটা হবে না। এই আইনটা তখন প্রয়োগ হবে যারা কিনা এই রাষ্ট্র পরিচালনায় আছে তাদের উপর। এরকম আমরা দেখে হযরত ওমরের সময়ে এরকম কিছু উদাহরণ আছে, আরো অনেকের কাছে আছে। অতএব শরিয়া আইন এত সহজেই কেউ চালু করতে পারবে না, পারছে। আমরা এর পরবর্তী আলোচনা করব আমাদের এই নির্বাচন সংঘাতগুলি নিয়ে। নির্বাচনের ভিতরে যে সংঘাতগুলো হচ্ছে, এটা অবশ্যই হওয়া বাঞ্ছনীয় না। আমরা সবাই একই দেশের মানুষ, সবাইকে মিলেমিশে থাকতে হবে, সবাই আমাদের পাড়া প্রতিবেশী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।